সাবস্ক্রাইব করুন লিভ ফর লাইফ চ্যানেলকে এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে সেই বেল বাটনটি চাপুন সবার আগে আপডেট নোটিফিকেশনটি পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লিভ ফর লাইফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আর্মিতে আসার ক্ষেত্রে বা আর্মিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে আপনারা যে প্রিলিমিনারি এক্সাম দিয়ে থাকেন, প্রিলিমিনারি এক্সামের পাশাপাশি কিন্তু ভাইবা বলে একটা কথা আছে, ভাইবা হয়ে থাকে এবং সেই ভাইবাতে যে ধরনের প্রশ্ন করা হয় সেই সমস্ত প্রশ্ন থেকেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে যে অ্যাকচুয়ালি কী ভাইবাতে প্রশ্ন করা হয় এবং এই প্রশ্নগুলো করা হয়ে থাকে বলে এটাকে নাম দেওয়া হয়েছে রিয়েল ভাইবা। অর্থাৎ রিয়েলি কোন কোন বিষয়ে অবভিয়াসলি আপনাকে প্রশ্ন করা হবেই, সেই সমস্ত প্রশ্নকে নিয়ে আজকে আমি আমার এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই এই ভিডিওটির প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখবেন এবং সেই প্রশ্নটি আপনার আঙ্গিকে সেটার উত্তরটা কেমন হবে সেই প্রশ্নটার উত্তরটা আপনি নিজে কিভাবে দেবেন সেটা আপনি নিজে নিজে প্রস্তুত করে নেবেন। কেননা যখন আপনি পরবর্তী জীবনে বা পরবর্তী পর্যায়ে আর্মিতে যে কোনো ভাইবা পরীক্ষার সম্মুখীন হবেন তখন আপনাকে এই সমস্ত প্রশ্নগুলোরই সম্মুখীন হতে হবে। বেসিক কিছু প্রশ্ন রয়েছে এবং সেই বেসিক প্রশ্নগুলোর কিন্তু সম্মুখীন আপনাকে হতেই হবে। তো চলুন শুরু করা যাক। আর্মি বা ডিফেন্সের যে কোনো চাকরিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে যখন আপনি ভাইবার সম্মুখীন হবেন তখন অবশ্যই আপনাকে যে কর্মকর্তারা থাকবেন সেই কর্মকর্তারা আপনাকে বিশেষ কিছু প্রশ্নের মাধ্যমে যাচাই করার চেষ্টা করবেন এবং সেই বিশেষ প্রশ্নের ভিতরে থাকবে কিছু বেসিক প্রশ্ন এবং সেই বেসিক প্রশ্নগুলোর সম্মুখীন শুধুমাত্র আমি বলবো যে ডিফেন্স সার্ভিস বা আর্মির যে কোনো চাকরিগুলোতেই নয়, এটা যে কোনো ধরনের চাকরির মুখোমুখি আপনি হতে পারেন। তো এই জন্য আপনাকে সেই বেসিক প্রশ্নগুলোর উত্তর আপনার নিজস্ব ব্যক্তিসত্তার আলোকে সাজিয়ে নিতে হবে এবং সেগুলোর উত্তরটা আপনি ডেফিনেটলি কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারছেন তার উপরে নির্ভর করবে হচ্ছে আপনার ক্রেডিবিলিটি এবং সেই ক্রেডিবিলিটিটাকে জাজ করে তার পরবর্তীতে আপনার সিলেকশন বা আপনার রিজেকশনটা কিন্তু নির্ভর করবে। তো আশা করছি এই বিষয়গুলো আপনারা খুব মনোযোগের সাথে দেখবেন এবং সেই বিষয়গুলো আপনারা নিজেদের মধ্যে প্রিপেয়ার্ড করে নেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই যে কী প্রশ্ন করা হয়ে থাকে। প্রথমে আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করার পর সাথে আপনাকে একটি সালাম প্রদর্শন করতে হবে এবং সালাম দেওয়ার পরে কিন্তু অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে, বসতে বলা হবে এবং বসতে বলার পর আপনাকে অবশ্যই জিজ্ঞেস করা হবে যে আপনি কেমন আছেন বা হাউ আর ইউ। যখন আপনি একটি বিষয় বলে রাখা দরকার যে যারা অফিসার হিসাবে আর্মিতে আইএসএসবিতে ভাইবার সম্মুখীন হবেন তাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইংরেজিতে করা হবে। বেসিক্যালি আপনার প্রত্যেকটি প্রশ্ন ইংলিশে করা হবে আর যারা অন্যান্য পদবিতে যারা আসবেন তাদের জন্য বাংলায় প্রশ্ন করা হবে। তো এই প্রশ্নগুলো ইংলিশ এবং বাংলা উভয় ক্ষেত্রে একই হয়ে থাকে। তো প্রথম প্রশ্নটা হবে এরকম যে হোয়াটস ইউর নেম অ্যান্ড হোয়াটস দ্য মিনিং, হোয়াটস ইস মিনিং। দ্যাট মিন্স আপনার নামটা কী এবং সেই নামটার অর্থটা কী। দ্যাট মিন্স আপনাকে কিন্তু আপনার নাম এবং আপনার নামের অর্থটা ডেফিনেটলি জানতে হবে। পরবর্তীতে যে প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে সেটি হচ্ছে ডেসক্রাইব ইয়োর সেলফ অথবা আপনার সম্পর্কে কিছু বলুন। এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে আপনার সম্পর্কে আপনাকে এমন কিছু কথাবার্তা বলতে হবে যে কথাবার্তা শুনে যারা ইন্টারভিউ নেবেন ইন্টারভিউয়ার যাতে করে বুঝতে পারে যে আপনার ভিতরে কোয়ালিটি আছে এবং আপনার ভিতরে পজিটিভিটি আছে। সবসময় একটা জিনিসে আর্মিতে বেশি খোঁজা হয় সেটি হচ্ছে পজিটিভিটি। দ্যাট মিন্স এমন কিছু উত্তর আপনি আপনার সম্পর্কে বলবেন এবং আপনার সম্পর্কে সাজিয়ে একটা অনুচ্ছেদ এমনভাবে বলবেন যাতে করে আপনার যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা যাতে মনে করতে পারেন যে আপনার মাইন্ডটা পজিটিভ এবং আপনার ইচ্ছা শক্তি বা আপনার যে সেন্স অফ হিউমার সেই সেন্স অফ হিউমারটা দেখে যেন তারা অভিভূত হন এবং সেই সাথে আপনার সম্পর্কে তাদের একটা পজিটিভ ধারণা হয়। তো ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন একটা কথা আছে। তো সেক্ষেত্রে আপনাকে যখন ডেসক্রাইব ইউর সেলফ বা আপনার সম্পর্কে কোনো কিছু বলতে বলা হবে তখন আপনার সেই ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু দেখা হবে যে সেই ইমপ্রেশনের ভেতরে আপনাকে কীভাবে উপস্থাপন করেন। তো এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরবর্তী যে প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে সেটি হচ্ছে ডেসক্রাইব ইউর ফ্যামিলি। আর্মিতে একটি জিনিস অন্যান্য সিভিল চাকরিতে যেটা কখনোই হয়ে থাকে না, অবশ্য আর্মিতে এই জিনিসটা ডেফিনেটলি হবে, সেটি হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আর্মি চাকরির ক্ষেত্রে অনেক বেশি ডিপেন্ড করে থাকে। ইভেন আর্মি নয়, শুধুমাত্র এয়ারফোর্স রয়েছে, নৌবাহিনী রয়েছে এবং সমস্ত ডিফেন্স সার্ভিসের বড় চাকরিগুলোতে আপনার যদি কর্মকর্তা হিসাবে যোগদান করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফ্যামিলি সংক্রান্ত বিষয়টা কিন্তু অবশ্যই সামনে আসবে। তো সেক্ষেত্রে আপনাকে ফ্যামিলির বিষয়গুলোকে সত্য এবং বাস্তব চরিত্র বা বাস্তব যে ফ্যামিলির অবস্থান সেই অবস্থানটাকে আপনাকে তুলে ধরতে হবে। মিথ্যা কোনো অবস্থান বা মিথ্যা কোনো তথ্য কিন্তু আপনাকে দেওয়া চলবে না। কেননা আপনি যখন আপনার সম্পর্কে উপস্থাপন করবেন এবং আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড
তখন কিন্তু আপনার বাবা মা এবং ভাই বোন প্রত্যেকে কে কোন পেশায় নিয়োজিত এবং কে কতটুকু শিক্ষাগত যোগ্যতা অর্জন করছে সব কিছুই কিন্তু তখন আপনাকে বলতে হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটি আপনাকে অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন বাংলাদেশ আর্মি, অথবা কেন আপনি বাংলাদেশ আর্মিতেই জয়েন করতে চান বা চাকরি করতে চান। এই প্রশ্নটার সম্মুখীন আপনাকে মাস্ট বি হতেই হবে। কেননা আপনাকে যখন প্রশ্ন করা হবে যে আপনি যখন একটি চাকরির ভাইবার জন্য সেখানে উপস্থিত হয়েছেন, অবশ্যই সেই চাকরিটার প্রতি আপনার বিভিন্ন রিকোয়ারমেন্টস আছে, সেই চাকরিটার প্রতি আপনার একটা দুর্বলতা আছে। অনেকের শুধুমাত্র শখ থাকে যে আমি শখের বশে বাংলাদেশ আর্মিতে চাকরি করতে এসেছি। এরকম কোনো উত্তর যদি আপনি দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই রিজেক্টেড ব্যক্তিদের তালিকায় সর্বপ্রথমে থাকবেন। আপনাকে এমনভাবে এই প্রশ্নটি গুছিয়ে আনসার দিতে হবে যাতে করে মনে হয় যে শুধুমাত্র আপনি শখের বশেই না, সেই সাথে বাংলাদেশ আর্মিতে চাকরির মাধ্যমে আপনি যে দেশ সেবার মতো একটা মহতী পেশাকে আপনি নিতে পারছেন, সেটি কিন্তু এখানে মেইন ফোকাস হিসাবে আপনাকে তুলে ধরতে হবে। অবশ্যই আপনার এটা সামাজিক মর্যাদা এবং আপনার সোশ্যাল স্ট্যাটাস যাই বলেন না কেন এটা অবশ্যই সেখানে থাকবে, তবে আগে প্রায়োরিটি দিতে হবে হচ্ছে আপনি দেশের সেবা এবং নিজস্ব সোশ্যাল যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস এবং পাশাপাশি আপনার যে ইচ্ছাশক্তি চাকরি করার সেই ইচ্ছাশক্তিটাকে পরবর্তীতে উপস্থাপন করতে হবে। তো প্রথমত থাকবে হচ্ছে আপনার দেশের প্রতি এবং সামাজিক মর্যাদার প্রতি, এবং দেন তারপরে আপনার ব্যক্তিসত্তার উপর আপনাকে বলতে হবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটি থাকে সেটি হচ্ছে হোয়াই নট নেভি অর এয়ারফোর্স। কেন আপনি বাংলাদেশ আর্মিতেই চাকরি করতে চান, কেন আপনি নেভি বা এয়ারফোর্সে কেন চাকরি করতে চান না? এগুলো কিন্তু একটি কমপ্লিকেটেড একটি প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার কিন্তু আপনাকে সুন্দরভাবে মনোযোগের সাথে এবং বুঝে শুনে অ্যান্সার করতে হবে। শুধুমাত্র হঠাৎ করে আমার আর্মির চাকরি ভালো লাগে জন্য আমি বলে দিলাম যে আমার স্যার আর্মির চাকরি ভালো লাগে এই জন্য আমি আর্মিতেই জয়েন করতে চাই। আপনাকে কেন ভালো লাগে সেটা যেমন উল্লেখ করতে হবে, নেভি বা এয়ারফোর্সে আপনি কেন চাকরি করতে চাচ্ছেন না সেটাও কিন্তু আপনাকে এখানে বুঝিয়ে তুলে ধরতে হবে। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আপনাকে উত্তর করতে হবে সেটা হচ্ছে টেল আস ইন ব্রিফ হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বাংলাদেশ আর্মি। অথবা আপনি যদি এয়ারফোর্সের ভাইবা দেন বা নেভির ভাইবা দেন সেক্ষেত্রে কিন্তু সেম প্রশ্নের উত্তর দিতে হবে, কেন আপনি কি জানেন আর্মি সম্পর্কে, কি জানেন সেই সম্পর্কে কিন্তু আপনাকে একটু ব্রিফলি আপনাকে একটু বলতে হবে। একটা এক্সটেম্পোর স্পিচের মতো, যেমন হঠাৎ করে আপনাকে বলতে বলা হলো হচ্ছে আপনি যে বাংলাদেশ আর্মিতে অ্যাকচুয়ালি চাকরি করতে চান, বাংলাদেশ আর্মি সম্পর্কে আপনি কি জানেন সেটি আমাদের সামনে উপস্থাপন করুন বা সেটা বলুন। আপনি বাংলাদেশ আর্মি সম্পর্কে কি জানেন ইন ডিটেল কিন্তু আপনাকে বলতে গেলে অনেক সময় লাগবে। আপনাকে গুছিয়ে কিছু পিন পয়েন্টেড কিছু তথ্য আপনাকে উপস্থাপন করতে হবে। কিছু অবশ্যই আপনাকে বিষয়টা নিয়ে প্রিপারেশন নিয়ে যেতে হবে, যেমন বাংলাদেশ আর্মিতে বর্তমানে চিফ কে, বাংলাদেশ আর্মি কত সালে গঠিত হয়েছিল, বাংলাদেশ আর্মির বর্তমানে কি অবস্থানে আছে, বা বৈদেশিক পর্যায়ে মিশনের পর্যায়ে বিদেশে কী পরিমাণ সুনাম অর্জন করেছে, এর সব কিছুই কিন্তু আপনাকে আপনার বক্তব্যের মাঝখান থেকে উপস্থাপন করতে হবে এবং খুবই ব্রিফলি এবং সেটা শর্ট করে বলতে হবে, বাট ইম্পর্টেন্ট কথাগুলো বলতে হবে, অগোছালো কথা না বলে গুছিয়ে বলতে হবে। পরবর্তী যে প্রশ্নটির সম্মুখীন আপনি হবেন সেটি হচ্ছে যে হোয়াই শুড উই চয়েস ইউ, অথবা হোয়াট কোয়ালিটিস ডু ইউ হ্যাভ পজিটিভ সাইড। দ্যাট মিনস আমি প্রথমেই বলেছিলাম যে আর্মিতে ভাইবা দিতে গেলে সবসময় আপনাকে পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলতে হবে। তো এক্ষেত্রে যে প্রশ্নটির সম্মুখীন আপনাকে হতে হবে যে আপনি কেন আমরা আপনাকে আর্মির সদস্য হিসাবে আমরা কেন আপনাকে চুজ করব, ঠিক আছে, আপনার কি কোয়ালিটি আছে বা কেন আমরা আপনাকে আমাদের কাজের মধ্যে নিব। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই গুছিয়ে বলতে হবে যে আপনি এক্ষেত্রে আপনার একটা অপশন থাকতে পারে যে আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল যে দেশের সেবা করব, এবং সেই সাথে আর্মির মতো একটা অর্গানাইজেশন, একটা ডিসিপ্লিনড অর্গানাইজেশনে যদি আমি আসি সেক্ষেত্রে আমার হয়তো আমার সেবাটা সরাসরি দেওয়াটা সম্ভব হয়ে থাকে, কারণ আর্মি সরাসরি মানুষকে সেবা প্রদান করে থাকে এবং দেশ সেবার মতো মহতী উদ্যোগ শুধুমাত্র আর্মিতে থেকেই সেটা করা সম্ভব হয়। এরকম কিছু কথাবার্তা নিয়ে আপনি আপনার প্রশ্নটাকে সাজিয়ে তুলুন, আপনার প্রশ্নটাকে গুছিয়ে তুলুন। কেননা আমি আগেই বলেছিলাম যে আপনাকে যদি আর্মিতে আসতেই হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে বেসিক এই প্রশ্নগুলোর সম্মুখীন 100% হতেই হবে। সো এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনাকে ইন্ডিভিজুয়াল আপনার ব্যক্তিসত্তার উপরে ডিপেন্ড করে আপনাকে কিন্তু তৈরি করতে হবে এবং সেগুলোর উপস্থাপন আপনাকে করতে হবে। তো মোটামুটি এই পজিটিভ মাইন্ডে আপনাকে অবশ্যই অ্যান্সার করতে হবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্নটি আসছে সেটি হচ্ছে যে ক্রিটিসাইজ ইয়োর সেলফ ইয়োর নেগেটিভ অ্যান্ড ব্যাড সাইড। আচ্ছা, ক্রিটিসাইজ করাটা কিন্তু খুব কঠিন একটা কাজ, এক্ষেত্রে একটি কৌশলের অবলম্বন করতে হবে। কেননা ক্রিটিসাইজ করা মানে কি, আপনি সিগারেট খান বা আপনার সম্পর্কে সমালোচনা করতে বলা হলে আপনি বলবেন যে আমি সিগারেট খাই, আমি প্রেম করি, আমি বিভিন্ন মেয়েদের সাথে মেলামেশা করি, এগুলোই কিন্তু বেসিক্যালি ক্রিটিসাইজ বলতে বোঝায়। কিন্তু ভাইবা বোর্ডে বস ক্রিটিসাইজ বলতে এটা বোঝায় না। ভাইবা বোর্ডে আপনার ক্রিটিসিজমটা হচ্ছে এরকম যে আপনি এমন কিছু ক্রিটিসাইজ করবেন যেটা অ্যাকচুয়ালি পজিটিভ বাট বলছেন নেগেটিভভাবে। যেমন ধরুন এরকম হতে পারে যে স্যার আমি সব কিছুতেই
নিজেকে প্রথম স্থানে দেখার চেষ্টা করে থাকি, এবং যখন আমি সেটা দেখতে পাই না তখন সেটাকে পুনরায় অর্জন করার জন্য বারংবার হার্ডওয়ার্ক করি, ট্রাই করি এবং নিজেকে সেরকম করে তৈরি করার চেষ্টা করে থাকি বলেই আমাকে অনেক সময় অনেকেই খুব বেশি একটা বিষয় সম্পর্কে বেশি পাগল হয়ে যাওয়া এরকম কিছু বলে থাকে, যেটা আমার কাছে আমার ক্রিটিসিজম মনে হয়। আমি জাস্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরলাম। তো এরকম ক্রিটিসিজম করবেন যেটা অ্যাকচুয়ালি পজিটিভ, বাট উপস্থাপন করবেন নেগেটিভভাবে। আচ্ছা, একটা বেসিক প্রশ্ন থাকতে পারে বা সাধারণ জ্ঞান থাকতে পারে যে হোয়াট ইজ বিএমএ বা বিএমএটা কী, বিএমএ বলতে কী বোঝায়, বিএমএতে কী হয় না, এই সম্পর্কে আপনারা মোটামুটি অনেকেই তথ্য জানেন। বাট তারপরও আপনারা বিএমএ সম্পর্কে জেনে যাবেন যে অ্যাকচুয়ালি বিএমএ বাংলাদেশ মিলিটারি একাডেমি এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল। আপনারা জানেন যে 1975 সালে এটি সর্বপ্রথম কুমিল্লায় প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটাকে চিটাগাংয়ে ট্রান্সফার করা হয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে যেতে হবে, কারণ আর্মির বেসিক কিছু কমন কোশ্চেন রয়েছে বা কমন কিছু ব্যাপার স্যাপার রয়েছে, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে। আর বিএমএ সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে এই কারণ বিএমএতে সর্বসময় কিন্তু অফিসারদের ট্রেনিংটা কিন্তু আপনাকে বিএমএ থেকেই নিতে হবে। সব কিছুই আপনি যে প্রাথমিক যে ট্রেনিং, সেই ট্রেনিংটা আপনাকে বিএমএতেই করানো হবে। সো বিএমএ সম্পর্কে আপনার একটু ভাস্ট নলেজ থাকাটা খুবই জরুরি। তো নেক্সট যে প্রশ্নটির সম্মুখীন আপনি হতে পারেন সেটি হচ্ছে হোয়ার ইজ বাংলাদেশ নেভাল একাডেমি অ্যান্ড বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি সিচুয়েটেড। ওকে, সো সেম বিএমএর মতোই, যে আপনারা জানেন বিএমএটা হচ্ছে চট্টগ্রামে এবং নেভাল একাডেমি এবং এয়ারফোর্স একাডেমিটা কোথায়, এই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করা হবে। এই প্রশ্নের উত্তরও কিন্তু আপনাকে জানতে হবে। শুধুমাত্র আর্মিতে চাকরি করবেন বলে শুধুমাত্র আর্মি বিষয়টা জানবেন, অন্যান্য ট্রেনিং সেন্টারের বিষয় সম্পর্কে জানবেন না, এমন হবে না। অ্যাকচুয়ালি এই সমস্ত প্রশ্ন করাটার অর্থ হচ্ছে যে আপনার মেধাটা কতটুকু বিকশিত, দ্যাট মিনস আপনার জেনারেল নলেজ বা আপনার আদার্স নলেজগুলোর যে স্ক্যাটার্ডনেস সেটা কতটুকু পর্যন্ত বিক্ষিপ্ত। তো এই বিষয়গুলোকে জানানো, এই বিষয়গুলোকে অ্যাকচুয়ালি আপনার ভেতর থেকে বের করে নিয়ে আসার জন্য এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। আমি বলছি না যে এই প্রশ্নগুলো আপনাকে ডেফিনেটলি করা হবে, বাট এগুলো হচ্ছে বেসিক কোশ্চেন যেটা সচরাচর করা হয়। এই সমস্ত প্রশ্নগুলোকে নিয়েই আমার আজকের এই রিয়েল ব্যাপারটা প্রস্তুত করা হয়েছে। তো আপনার এক্ষেত্রে জানার বিষয় হচ্ছে যে এইখান থেকে যে ক্লুগুলো পেলেন, এই ক্লুগুলো থেকে আপনি নিজস্ব আরও কিছু তথ্য সম্পর্কে আপনি নিজেকে জাজ করবেন যে আমার সম্পর্কে আরও কি প্রশ্ন করা হতে পারে, বা আর্মি বা নেভি বা এয়ারফোর্স সম্পর্কে আপনাকে আর কি প্রশ্ন করা হতে পারে। সেই প্রশ্নের ভিত্তিতে আপনি কিন্তু আপনাকে প্রস্তুত করে নেবেন, যাতে করে আপনি সেই সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারেন। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনের সম্মুখীন আপনাকে হতে হবে সেটি হচ্ছে ডিড ইউর প্যারেন্টস ফোর্স ইউ টু জয়েন বাংলাদেশ আর্মি, অর্থাৎ আপনার বাবা মা কি আপনাকে আর্মিতে যোগদান করার জন্য ফোর্স করেছে? আমি এমন অনেক আর্মি সদস্যকে দেখেছি যারা আর্মিতে যোগদান করার পরে নিজেরা ডিপ্রেশনে ভোগে। কেননা সেই ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে তারা ফ্যামিলির ফোর্সের কারণে আর্মিতে চলে এসেছে, বাট এখানে এসে যে তার মানসিক যে বৃত্তি বা মানসিক যে বিকাশ, সেই বিকাশের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে নিতে পারছে না, যার কারণে সে অনেক সময় আপসেট হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে। এই সমস্ত ব্যাপারে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে, কেননা আপনি যদি ফোর্সের মাধ্যমে আসেন, যখন আপনার বাবা মা ফোর্স করে আপনাকে পাঠিয়ে দেবে, তখন কিন্তু আপনি এখানে সার্ভাইভ করাটা কঠিন হয়ে যাবে। সো এই প্রশ্ন কিন্তু আপনাকে করা হবে যে অ্যাকচুয়ালি কি আপনার বাবা মা আপনাকে এখানে ফোর্স করে পাঠাচ্ছে, জোর করে পাঠাচ্ছে, নাকি আপনি স্বেচ্ছায় এখানে আসছেন। সত্য বাস্তব যেটা, সেটাকে কিন্তু আপনাকে উপস্থাপন করতে হবে। আর আমি আগেই বলেছি যে ভাইবা বোর্ডের আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে কিন্তু জাজমেন্ট হয়ে যাবে যে অ্যাকচুয়ালি আপনি কী ধরনের মানুষ, আপনি কিভাবে অ্যান্সার করেন, কিভাবে কথা বলেন, আপনার ভেতরটা কেমন। সবসময় সত্য এবং বাস্তব কথা বলার চেষ্টা করবেন, কোনো কিছুকে গোপন করবেন না বা কোনো কিছু গোপন করার চেষ্টা করবেন না, কারণ যারা ভাইবা নেয় তারা সব কিছু কিন্তু বুঝতে পারেন। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনের সম্মুখীন আপনি হবেন সেটি হচ্ছে ইউ লুক ভেরি সফট অ্যান্ড ইনোসেন্ট, ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান সার্ভাইভ দ্য টাফ ট্রেনিং, ওন্ট ইউ লিভ দ্য ট্রেনিং ইন মিডওয়ে। যার মানে হচ্ছে যে আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি খুবই সফট, নরম মনের মানুষ এবং খুবই ইনোসেন্ট। আচ্ছা, আপনি কি মনে করেন যে আপনি ট্রেনিং পিরিয়ডে আপনাকে ধরে রাখতে পারবেন, আপনি সেখান থেকে পালিয়ে আসবেন না, ট্রেনিংয়ের মাঝখানে আপনি পালিয়ে আসবেন না, বা ট্রেনিংয়ের মাঝখানে আপনি বলবেন না যে আমি আর ট্রেনিং করতে পারছি না, এরকম কোনো অবস্থা তৈরি হবে কি? তো এটা বলার অর্থ হচ্ছে এই যে আপনার ধৈর্যের যে সীমারেখা, সেই সীমারেখাটা কিন্তু এখানে আপনাকে জাজ করা হবে। সো এই জাজমেন্টটাকে আপনাকে পজিটিভ হিসাবে নিতে হবে, এখানে ভয় পাওয়া চলবে না। বা আপনি কতটুকু সাহসী, বা আপনি কতটুকু ধৈর্যশীল, বা আপনি কতটুকু সিরিয়াসনেস নিতে পারছেন নিজের ভেতরে, এই জিনিসটা কিন্তু এই প্রশ্নের মাধ্যমে আপনার মাঝখান থেকে অ্যান্সারটা নেওয়া হবে যে আপনি সেটার অ্যান্সারটা কীভাবে দিচ্ছেন। কেননা কাজ, রেসপন্সিবিলিটি হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু একটা বড় ধরনের কর্তব্য। সো সেই কর্তব্যটাকে আপনি কীভাবে নিচ্ছেন, এই জিনিসটা কিন্তু এই সমস্ত প্রশ্নের মাধ্যমে জাজ করা হবে। আচ্ছা, পরবর্তীতে যে প্রশ্নের সম্মুখীন আপনি হবেন যে ওকে জেন্টলম্যান অর জেন্টল লেডি, ইউ মে লিভ নাও,
এই সমস্ত প্রশ্নের পরে আপনাকে বলা হবে যে জেন্টলম্যান এবং জেন্টলম্যান আর লেডি যেটাই বলেন না কেন, যে আপনি এখন যেতে পারেন। তো আপনার যাওয়ার পদ্ধতিটা বা যাওয়ার যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু আপনার ফলো করা হবে, যে আপনি কীভাবে উঠছেন এবং কীভাবে সেখান থেকে সেই স্থানটা ত্যাগ করছেন। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সামনে ভালো লেগেছে। তো ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন অবশ্যই।